আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 124 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। 5 নম্বরটির মধ্যে আমাদেরকে বলেছে মাসুদ বাড়ি থেকে 2 কিলোমিটার 360 মিটার রাস্তা রিকশায় এবং 575 মিটার রাস্তা পায়ে হেঁটে স্কুলে যায়। মাসুদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করতে হবে আমাদেরকে। মোট দূরত্ব বের করতে যোগ করতে হবে, কিন্তু কিভাবে গাণিতিক বাক্যটি হবে তা বুঝতে পারছি না, কারণ এখানে এক এক মাপে দেওয়া আছে। তার জন্য আমরা এটা কিভাবে লিখবো সেটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে দৈর্ঘ্যের একই একক সমূহ ঠিক রেখে যোগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটি হবে 2 কিলোমিটার 360 মিটার এবং 575 মিটার। তাহলে আমরা এটা যোগ করব। যোগ করলে দেখো 2 কিলোমিটার 2 কিলোমিটারই আছে, আর এদিকে আছে কত 360 আর 575। যোগ করলে কত 5 এর শূন্য 5 বসে যাবে। 6 আর 7 13, 13 3 হাতে আছে 1, 5 1 6, 6 3 9, 9 বসে গেল, আর 2 কিলোমিটার বসে গেল। তাহলে 2 কিলোমিটার 935 মিটার। তো আমরা যদি এটা পুরোটাকে লিখতে চাই তাহলে 2 কিলোমিটার 935 মিটার। তাহলে এখানে হবে 2 কিলোমিটার কিমি, আর এদিকে হলো 935 মিটার। এখানে উত্তরটা নিচেই আছে, তাই আর ওইভাবে লেখার প্রয়োজন নাই, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 5 নম্বর এখানে আমাদেরকে বলেছে নিচের যোগ এবং বিয়োগগুলো করি। এখানের মধ্যে যোগ যেগুলো আছে এগুলো আমরা করব। 1 নম্বরের মধ্যে 55 সেন্টিমিটার আর 9 মিলিমিটার, এদিকে 8 সেন্টিমিটার 5 মিলিমিটার। 5 আর 9 যোগ করলে কত হচ্ছে 5 আর 9 হলো 14। তাহলে এদিকে হলো 14 মিলিমিটার আর এদিকে হলো 63 সেন্টিমিটার। যোগ করলে কত হচ্ছে 63। কিন্তু আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখান থেকে 10 যদি বিয়োগ করে দিই তাহলে 1 আমরা এখানে বাড়াইতে পারি। তাহলে এদিকে হবে 64 সেন্টিমিটার, এদিকে হবে 4 মিলিমিটার। পরে 2 নম্বরের মধ্যে 735 মিটার আর এদিকে হলো 43 সেন্টিমিটার। আমরা যদি এখানে বিয়োগ করি 3 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে কি করলাম 13, 13 থেকে যদি 7 যায় তাহলে হলো 6, এন্ড 4 থেকে 1 চলে গেছে, তাহলে এখানে আছে 3, 3 থেকে 3 গেলে 0। এদিকে 5 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 15, 15 থেকে 7 গেলে 8, 3 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 2, 7 থেকে 1 ধার নিলে 12, 12 থেকে 7 গেলে 5, এখান থেকে 1 ধার নিয়ে নেওয়াতে এখানে এখন আছে 6, 6 থেকে 2 গেলে 4। তাহলে এটার উত্তর হলো কত 458 মিটার 6 সেন্টিমিটার। 3 নাম্বার 73 কিলোমিটার 199 মিটার। তাহলে এখানের মধ্যে যদি বিয়োগ করো 9 থেকে 8 গেলে কত হবে 1, এরপর 9 থেকে 7 গেলে হবে 2, 1 এর 1 বসে যাবে। 3 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 13, 13 থেকে 9 গেলে 4, আর এদিকে 1 চলে গেছে, তাহলে 6 থেকে 4 গেলে 2। তাহলে 2 কিলোমিটার 121 মিটার। 4 নম্বরের মধ্যে 33 সেন্টিমিটার 6 মিলিমিটার, 21 সেন্টিমিটার 3 মিলিমিটার, এটা আমরা যোগ করব। 3 মিলিমিটার আর 6 মিলিমিটার যোগ করলে 9 মিলিমিটার, 9 মিলিমিটার, আর এখানে হলো 1 আর 1 3 এ 4, তাহলে 4 বসালাম। 2 আর 3 এ হলো 5, এখানে 5 বসালাম। 5 নাম্বার 56 মিটার 55 সেন্টিমিটার 18 মিটার 56 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এখানের মধ্যে 74 মিটার 120 সেন্টিমিটার হবে, কারণ এখানে হলো 5, এখানে হলো 5, 5 এ 5 10, 10 এর শূন্য হাতে আছে 1, 6 একে 7, 7 আর 5 এ হলো 12, 12 এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে হলো যে 8 আর 6 হলো 14, 14 4 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 5 7, তার মানে 74 মিটার, এদিকে হলো 120 সেন্টিমিটার। তো আমরা এটাকে আস্তে আস্তে চাইলে কিসে নিতে পারি, ছোট, এটাকে আমরা চাইলে আরো একটু ছোট করতে পারি, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা এটাকে আলাদা করলাম 74, আর এখানে 120 থেকে 100 আলাদা করে ফেললাম, আর 100 সমান যেমন কত মিটার 1 মিটার। তাহলে 74 সাথে 1 যোগ করলে 75 মিটার, আর এদিকে হলো 20 সেন্টিমিটার। 6 নম্বরের মধ্যে 45 কিলোমিটার আর এদিকে 250 মিটার, এদিকে হলো 24 কিলোমিটার 500 মিটার। তাহলে আমরা যদি এটাকে করি বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 গেলে 0ই বসবে, 5 থেকে 0 গেলে 5ই বসবে, আর 2 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 12 করলাম, 12 থেকে 5 গেলে 7, তো এক তো ধার নিয়ে নিছি, তাহলে এখানে আর কিছু নাই। 4 থেকে 4 গেলে 0, 0 বসালাম, 4 থেকে 2 গেলে 2, তাহলে 2, 20 কিলোমিটার 750 মিটার। আর 7 নম্বরের মধ্যে যদি দেখি 5 কিলোমিটার 320 মিটার, আর এদিকে হলো যে 2 কিলোমিটার 480 মিটার। তাহলে 5 কিলোমিটার, এদিকে হলো 320 আর এদিকে হলো 480, তাহলে এখানে বেশি, আমরা কি করলাম 1 কিলোমিটার মানে 1000, তাহলে এখানে 1000 অ্যাড করে দিলাম। তাহলে 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 8 গেলে 8 থাকবে 4, কারণ 2 থেকে তো 8 যাবে না, তাই 12 করলাম, 12 থেকে 8 গেলে 8 থাকে 4, এখানে 3 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে আছে 2, 2 থেকে 4 যাবে না, তাহলে এখানে 12 করলাম, 12 থেকে 4 গেলে 8 থাকে 8, এখানে 4 হয়ে গেছে, 4 থেকে 2 গেলে 2, তার মানে 2 কিলোমিটার আর 840 মিটার। তো এইভাবে করে তোমরা এগুলোও সমাধান করতে পারবে। এরপরে 6 নম্বরে যেটা দিয়েছে, সাদিত তার বাড়ি থেকে 280 মিটার পথ হেঁটে ও 550 মিটার পথ রিকশায় চড়ে বিদ্যালয়ে যায়।
বিদ্যালয়ে যেতে সে কত সেন্টিমিটার পথ অতিক্রম করে, সবগুলোকে আমাদের সেন্টিমিটারে নিতে হবে। অতিক্রান্ত পথ নির্ণয়ের জন্য দৈর্ঘ্যের একক সমূহ একই রেখায় যোগ করি। 280 মিটার আর এদিকে হলো 550 মিটার। আমরা এটা যোগ করব, যোগ করলে হলো 830 মিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 830 গুণ 100, তার মানে 83,000 সেন্টিমিটার। তাহলে উত্তর হলো কত? 83,000 সেন্টিমিটার। এটার উত্তর হবে 83,000 সেন্টিমিটার। 7 নম্বরে, হাসপাতাল থেকে একই দিকে বাজারের দূরত্ব হলো 845 মিটার এবং পোস্ট অফিসের দূরত্ব 1 কিলোমিটার 200 মিটার। বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব বের করতে হবে। দেখো এখানে আমাদেরকে বলছে এটা হলো হাসপাতাল, হাসপাতাল থেকে বাজারের দূরত্ব হলো 845, আবার হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো 1 কিলোমিটার 200 মিটার। আমাদেরকে বের করতে বলছে হাসপাতাল থেকে বাজারের দূরত্ব হলো 845 মিটার, হাসপাতাল থেকে ডাক টিকিট বা ডাকঘরের বা পোস্ট অফিসের দূরত্ব হলো 1 কিলোমিটার 200 মিটার। এখানের মধ্যে আমাদেরকে বের করতে বলছে বাজার থেকে এটার দূরত্ব কত। তাহলে আমরা পুরো অংশ থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তরটা অনায়াসে পাবো। বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব 1 কিলোমিটার 200 মিটার বিয়োগ 845 মিটার। তাহলে এখানে আমরা যদি 1 কিলোমিটারটাকে এটার সাথে এক করে দিই তাহলে হলো 1200 মিটার। 1200 মিটার থেকে 845 মিটার যদি চলে যায় তাহলে 355 মিটার। তাহলে এখানের মধ্যে যদি আমরা এটা গুণ করি, কারণ আমরা জানি মিটার থেকে যদি সেন্টিমিটার যেতে হয় 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 35,500 সেন্টিমিটার। তাহলে উত্তর হলো 35,500 সেন্টিমিটার। এইভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে পেয়ে যাবে।